ওয়ালাউ তারা ইয বুকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। হে রাসূল, আখিরাতকে তাদেরকে প্রাধান্য দিতে বলেন। আখিরাতময় জীবন যাপন যদি কেউ করতে না পারে, ওয়ালাউ তারা, আপনি যদি দেখতে পাইতেন দৃশ্যগুলা কেমন হবে কিয়ামতের দিন। আখিরাত যখন শুরু হয়ে যাবে, বান্দারা আফসোস করে করে বলতে থাকবে, আল্লাহ দুনিয়ার জীবনে এত হায়াত পেয়েছিলাম, এত সময় পেয়েছিলাম, কিন্তু কাজে লাগাতে পারি নাই। ইয়া লাইতানা নুরাদ্দু, ইয়া লাইতানা নুরাদ্দু। আজকে আফসোস করে বলি, ও রব, আফসোস করে বলি আমাদের রব, আমাদেরকে দুনিয়ার জীবনে নুরাদ্দু, ফেরত যাওয়ার সুযোগ দেন। আর ভুল করব না, দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে বাড়ির কথা, গাড়ির কথা সব কিছু ভুলে যাব। আখিরাতকে প্রাধান্য দেব, আর বাড়ির কথা মনে রাখবো না, গাড়ির কথা মনে রাখবো না। শুধু আপনার ইবাদতের মধ্যেই, আপনার দাসত্বের মধ্যেই, আপনার গোলামের মধ্যেই জীবনটা পার করে দেব। দুনিয়ার জীবনে আর একটা বার আমাকে ফেরত যাওয়ার সুযোগ দেন। আমার প্রশ্ন হলো, এই আফসোস যদি কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে থাকি, আল্লাহ কি একদিনের জন্য দুনিয়ায় ফেরত দেওয়ার সুযোগ দেবেন নাকি? সুযোগ দেবেন? দুনিয়ায় ফেরত আসার সুযোগ দেবেন? বান্দাগুলো চিৎকার করে করে বলবে, আল্লাহ আমরা আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই, নুরাদ্দু নুরাদ্দু, দুনিয়ার জীবনটা আরেকবার আমাদেরকে ফেরত দেন, কাজ করার সুযোগ দেন। সালাতে আর গাফলাতি করব না, সাওমের ক্ষেত্রে গাফলাতি করব না, ইবাদত বন্দেগী করে করে আপনার সন্তুষ্টি অর্জন করে পুনরায় আমরা আখিরাতে হাজির হতে চাই। আল্লাহ বলবেন, না না, আর সুযোগ দেওয়া হবে না। বান্দা আবার চিৎকার করে বলবেন, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ দুনিয়ায় আর একবার যাওয়ার সুযোগ যদি আমাদের দিয়ে দেন, তাহলে আয়াতগুলো আর অস্বীকার করব না, আয়াতের পুঙ্খানুপুঙ্খানু আমল করব। একবার দুনিয়ায় ফেরত যাওয়ার সুযোগ দেন। আপনি যতগুলো আয়াত, যতগুলো শব্দের মাধ্যমে নাজিল করেছেন, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা হরফ শব্দ বাস্তব জীবনে আমল করব। একবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন। আল্লাহ বলবেন, হবে না, হবে না, দুনিয়ার জীবনে অনেক হায়াত দিয়েছিলাম, কাজ করো নাই, সুকান মিন্না, আমার সামনে থেকে লানত প্রাপ্ত হয়ে আমার সামনে থেকে সরে যাও। বলেন নাউজুবিল্লাহ। ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ এইবার যদি দুনিয়ায় যেতে পারি, আপনার কোরআন আয়াতসমূহ, শব্দসমূহ আর অস্বীকার করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, একনিষ্ঠ একান্ত চিত্তে ঈমানদার হওয়ার জন্য যা দরকার সব কিছু করব। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তিনটা আফসোসের কথা বললেন। যারা আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করবে না, আখিরাত দিবসে আফসোস করবে। নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। হে রব, আমাদেরকে আরেকবার দুনিয়া যাওয়ার সুযোগ দেন। হে রব, আমরা আপনার আয়াত আর অস্বীকার করব না। হে রব, একনিষ্ঠ ঈমানদার হয়ে আবার পরকালে ফিরে আসবে। এই তিনটি আফসোস করবে। আল্লাহ কি সুযোগ দিবেন? কথা বলেন না, সুযোগ দিবেন? আমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, আমরা প্রত্যেকে তো ঈমানদার নাকি? নিজেরা ঈমানদার বলে ঘোষণা দেই, দাবি করি, তাদের একটাই লক্ষ্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতের মেহমান হওয়া, আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর খুশি রেজামন্দি হাসিল করা। ঠিক কিনা বলেন? তো ঠিক তাই যদি আমাদের উদ্দেশ্য হয়ে থাকে, লক্ষ্য হয়ে থাকে আল্লাহর সন্তুষ্টি এবং এই সন্তুষ্টির মাধ্যমে জান্নাতের মেহমান হওয়া, এটাই যদি আমাদের ফার্স্ট লাস্ট ডেস্টিনেশন হয়ে থাকে, আমাদের বুদ্ধিমান ঈমানদার হিসেবে উচিত হবে আখিরাতকে কেন্দ্র করে, আখিরাতের জবাবদিহিতা অন্তরের মধ্যে লালন পালন করে দুনিয়ার জীবনটা অতিক্রম করা। তাহলে কি হবে? আমি যদি আখিরাতকে ভয় পাই, আমি যদি আখিরাতকে প্রাধান্য দেই, সদা সর্বদা স্মরণে রাখি, তাহলে আমার গুনার কাছ থেকে দূরে থাকা সহজ হবে। পাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকা আমার আপনার জন্য সহজ হবে। কেন? যেই কাজটি করতে যাব, আমার আখিরাতের চিন্তা মাথায় চলে আসবে। আমি যে ঘুষের সাথে সম্পৃক্ত হব, আখিরাতে আমাকে হিসাব দিতে হবে। আমি যে অন্যায়ের সাথে সম্পৃক্ত হব, অবৈধ ইনকামের সাথে সম্পৃক্ত হব, ফিতনা ফাসাদমূলক গর্হিত কাজ, দুনিয়াকে প্রাধান্য দিয়ে যে কাজটা করতে যাই, কিয়ামতের দিন, আখিরাতের দিন আল্লাহর আদালতে আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, হিসাব দেওয়া লাগবে। যদি হিসাব দিতে না পারি, আল্লাহর খুশি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব নয়। আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারলে
জান্নাত না জাহান্নাম? এটা আওয়াজ দিয়ে বলেন না, জান্নাত না জাহান্নাম? সবাই বলেন। এটা কি আমাদের উদ্দেশ্য? আমাদের উদ্দেশ্য জান্নাত। কিন্তু আল্লাহ সন্তুষ্টি যদি অর্জন করতে না পারি, কাল কিয়ামতের দিন, আখিরাতের দিন যদি আল্লাহর আদালতে আমার দায়িত্ব কর্তব্য সম্পর্কে হিসাব দিতে না পারি, জাহান্নাম ছাড়া কোনো পথ থাকবে না। এজন্য আমরা আজকে একটু আখিরাত কেন্দ্রিক আলোচনা করব। আখিরাতের গুরুত্ব কতটুকু এবং আখিরাত দিবসে কোন কোন ব্যক্তি কি কি বিষয় নিয়ে আফসোস করতে করতে পেরেশান হয়ে যাবে, কিন্তু ওই আফসোসের বিন্দুমাত্র লাভ আর সেদিন হবে না। আজকে আলোচনার শুরুতে আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আখিরাতের বুঝ, আখিরাতের চিন্তা, আখিরাত কেন্দ্রিক জীবন যাপন আপনি আমাদেরকে সহজ করে দেন। জোরে কোন আমিন। আল্লাহর কাছে আমরা শুরুতে দোয়া করব, আল্লাহ আপনার কোরআন থেকে যে আয়াতগুলো আমরা জানতে পেরেছি, আখিরাত দিবসে এক শ্রেণী মানুষ নিজের দাঁত কামড়িয়ে কামড়িয়ে, জিহ্বা কামড়িয়ে কামড়িয়ে আফসোস করে চিৎকার করে করে আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ এটা কেন হলো, আল্লাহ এটা কেন হলো, আল্লাহ এটা কেন করলাম না, এটা কেন হলো না। এরকম চিৎকার করে করে কান্নাকাটির দল, ওই দলের অন্তর্ভুক্ত যেন আমরা না হই। আমরা যেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, শান্তির মিছিল নিয়ে, বার্তার মিছিল নিয়ে আনন্দ চিত্তে জান্নাতের যে দল জান্নাতে গমন করবে, সেই দলের সদস্য যেন আমরা হতে পারি। জোরে কোন আমিন। তাহলে আসুন আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করতেই হবে। হ্যাঁ, এটা স্বাভাবিক বিষয়। আমাদের তো আখিরাতের হিসাব আছেই, মৃত্যু আমাদের তো একদিন আসবে, নাকি মনে করেন? পৃথিবীতে এমন ইতিহাস নাই যে একজন ব্যক্তি পৃথিবীতে আমরা দেখতে পাই সে মৃত্যুবরণ করে নাই, সে অনন্ত অসীম, তার মৃত্যু তাকে কখনো স্পর্শ করতে পারে নাই। এরকম একজন ব্যক্তি, নবী রাসূল, মুসলিম অমুসলিম, বৌদ্ধ খ্রিস্টান কাফের, যে কোনো ঘরানার হোক না কেন, একজন ব্যক্তিকে এরকম দেখানো সম্ভব হবে? পৃথিবীর সকল কাফের কোরআনের প্রত্যেকটা আয়াত অস্বীকার করলেও অন্তত এই আয়াতের অংশটুকু স্বীকার করতে বাধ্য। কুল্লু নাফসিন যায়িকাতুল, যিনি প্রাণী, যার আত্মা আছে, যার প্রাণ আছে, যার রূহ আছে, জীব হিসেবে যে দাবি করে, মৃত্যু তাকে একদিন না একদিন পাকড়াও করবেই, দুদিন আগে অথবা পরে। ঠিক কিনা বলেন? আমরা যতই চেষ্টা করি, যত ক্ষমতার প্রভাব, টাকার প্রভাব, বুদ্ধির প্রভাব, হিকমত অবলম্বন করি না কেন, আল্লাহর পক্ষ থেকে মালাকুল মাউত যখন আমাদের সামনে হাজির হবে, আমরা কি পালাতে পারবো? কথা বলেন, পারবো কি? মৃত্যুর হাত থেকে বাঁচার সম্ভাবনা, সুযোগ, ন্যূনতম সুযোগ কি আছে? আল্লাহ আগে আমাদের বলে দিয়েছে। আমরা তো দেখে দেখে, ইতিহাস দেখে দেখে শিখলাম যে পৃথিবীতে কোনো মানুষ চিরস্থায়ী নয়, কোনো জীব চিরঞ্জীব নয়, ক্ষণস্থায়ী, মৃত্যু তাকে পাকড়াও করেই ফেলে। এটা তো আমরা দেখে দেখে শিখছি। এবার আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন 1450 বছর আগে। আল্লাহ বলে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আখিরাতকে স্মরণ করতে গিয়ে, স্মরণ করে দিতে গিয়ে আল্লাহ বলেন, হে রাসূল আপনার উম্মতদেরকে স্মরণ করিয়ে দিন, তারা যেখানেই থাকুক না কেন মৃত্যু তাকে পাকড়াও করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি সে একটি অট্টালিকা বানায়, প্রাসাদ বানায়, সিন্ধুক বানায়, একটা ঘর বানায়, সুউচ্চ যদি একটা ঘর, প্রাসাদ, সিন্ধুক, দেয়ালের প্রাচীর নির্মাণ করে যদি লোহা দিয়া, সীসা দিয়া, ইট বালু সিমেন্ট সুরকি দিয়ে, যা কিছু দিয়ে বানাক না কেন, তার মধ্যে নিজেকে লুকিয়ে রাখলেও আমি আল্লাহ পাক তাকে মৃত্যুর কোলে ঠেলে দেবই। আমার মালাকুল মাউত তাকে গ্রেফতার করবেই, পাকড়াও করবেই। জোরে কান্না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনার উম্মতদের জানিয়ে দিন, আখিরাত কেন্দ্রিক চিন্তা করা সহজ হয়ে যাবে, তাদেরকে জানিয়ে দিন, ঘোষণা দিয়ে দিন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে পাকড়াও করেই ফেলবে, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি সুউচ্চ প্রাচীর নির্মাণ করো, সিন্ধুক, অট্টালিকা, একটা বিল্ডিং এর মধ্যে নিজেকে অক্সিজেনের বাক্স নিয়ে, অক্সিজেন একটা সিলিন্ডার নিয়ে যদি আত্মগোপনে রাখুক না কেন, মালাকুল মাউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে তাকে পাকড়াও করে আমি আল্লাহ পাকের কাছে তাকে হাজির করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আখিরাতের চিন্তা করতে হবে।
প্রত্যেকটা কাজের জবাবদিহিতামূলক চিন্তা যদি আমার মধ্যে থাকে, আমার জন্য ঘুষ থেকে বিরত থাকা সহজ হয়ে যাবে। জেনা ব্যভিচারমূলক কাজ থেকে, অন্যায়মূলক কাজ থেকে আমাকে নিজেকে কন্ট্রোল করা সহজ হয়ে যাবে। বেনামাজি যদি আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করে, বেরোজাদার ব্যক্তি যদি আখিরাতের চিন্তা মাথায় নিয়ে আসে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ বলে মসজিদের মিনারে যখন ঘোষণা দিবে, আর আখিরাতের চিন্তা যদি তার মাথায় আসে, চায়ের দোকান ছেড়ে মসজিদে ঝাঁকে ঝাঁকে আসতে তার জন্য সহজ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আমাদের যে কোনো কাজ হোক, ব্যবসা বাণিজ্য, লেনদেন, যা কিছুই হোক না কেন, যদি জবাবদিহিতা না থাকে, যেভাবে ইচ্ছা ইনকাম, যেভাবে ইচ্ছা খরচ, আপনি যেই দোকানদারের অধীনস্থ কর্মচারী, যেই অফিসের কর্মচারী, যেই কর্মের কর্মচারী আপনি হন না কেন, যদি আপনার উপরে কোনো বস না থাকে, কাঠগড়ায় দাঁড়াতে না হয় হিসাব নিকাশের জন্য, ওইটা বেপরোয়া হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কিভাবে আয় করলেন, কিভাবে ব্যয় করলেন, কাজের স্বচ্ছতা, কাজের শৃঙ্খলা, এটা আসবে না। কিন্তু আপনার মাথার উপরে যিনি বস, মালিক, তিনি যদি আপনাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করায়, আপনি কাজ করতে গেলে অগোছাল হলেও ওই যে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে, এই চিন্তা আপনাকে কাজটা গুছিয়ে সুন্দর করে সাজানোর ক্ষেত্রে সহজ করে দেবে। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মুসলিম জনপদের ভাইরা, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু। পরকালে যেহেতু জবাবদিহিতার অবস্থায় তোমাকে বসতেই হবে, দাঁড়াতেই হবে, দুনিয়ায় থাকা অবস্থায় সেলফ কনফিডেন্স, আত্মতৃপ্তি নিয়ে আত্মজিজ্ঞাসা করো, একটু আত্মসমালোচনা করো, আমি তো ইমানদার, আমাকে তো পরকালে উঠতে হবে, আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার সালাতের হিসাব দিতে পারবো কি, আমার সাওমের হিসাব দিতে পারবো কি, আমার রিজিক অন্বেষণের হিসাব আল্লাহর কাছে দাঁড়িয়ে কি দিতে পারবো? এই চিন্তাটা নিজে নিজে করো, নিজের হিসাবটা নিজে করো, তাহলে পরকালের হিসাব দিতে গিয়ে তোমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, আখিরাতের জবাবদিহিতা যদি তোমার অন্তরের মধ্যে কাজ করে, এই চিন্তা অন্তরের মধ্যে যদি তুমি লালন পালন করাইতে পারো, তাহলে দুনিয়ার জীবনটা পাপ কাজ থেকে বিরত রাখা তোমার জন্য সহজ হয়ে যাবে। পরকালকে প্রাধান্য দাও, পরকালকে প্রাধান্য দাও। এই দুনিয়া একজন মুসাফিরের মতো অতিবাহিত করো, খাও দাও, ফুর্তি করো, এই নীতিতে চলা যাবে না। দুনিয়ার জীবনটা মুসাফির যেরকম অতিক্রম করে একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট সময় অতিক্রম করে, মুসাফিরের মতো দুনিয়ার জীবনটা অতিক্রম করে কাল কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। রাসূল বলেন, কুন ফিদ দুনিয়া, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা আবিরুস সাবিল, কুন ফিদ দুনিয়া, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা আবিরুস সাবিল। মুসাফির যেরকম, মুসাফির ব্যক্তি যেরকম ক্ষণস্থায়ী সময়, অল্প সময় দুনিয়াতে চলন করতে গিয়ে, পরিচালনা করতে গিয়ে এত এত সম্পদের চিন্তা করে না, এত এত মাল সামানা নিয়ে পথ অতিক্রম করে না, ঠিক তেমনি দুনিয়াতে চলতে গিয়ে তোমার এত টাকা পয়সা, এত প্রভাব প্রতিপত্তি, এত ক্ষমতা, এত কিছুর দরকার নাই। দুনিয়ায় চলতে গিয়ে যতটুকু প্রয়োজন হালাল পদ্ধতিতে, বৈধ পন্থায় ততটুকু উপার্জন করে কাল কিয়ামতের জন্য তুমি সম্পদ এবং সওয়াব তুমি রিজার্ভ করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো রাসূলের বক্তব্য। যারা মুসাফির, 3 দিনের তাবলিগ জামাতে আসে, 3 দিন, 6 দিন বা 10 দিন, 40 দিনের জন্য আসে, তারা কি সম্পদের পাহাড় পরিমাণ সম্পদ টাক ভর্তি করে নিয়ে আসে, নাকি ছোট্ট একটা গাটলি, ছোট্ট একটা বস্তার মধ্যে জাস্ট 2-3টা পাঞ্জাবি, 1-2 জোড়া স্যান্ডেল, খাবারে একটা প্লেট, একটা গ্লাস, দৈনন্দিন জীবনে অতীব প্রয়োজনীয় জিনিস ছাড়া অনেক মাল সামানা নিয়ে কি তারা সফর করে? টাক ভর্তি করে 10টা কম্বল, 10টা ল্যাব, 10 জোড়া স্যান্ডেল, 10টা পায়জামা পাঞ্জাবির সেট, একেবারে বস্তা বস্তা খাবার সামগ্রী, এগুলো নিয়ে টাক ভর্তি করে এক মসজিদ থেকে আর এক মসজিদে যায়। বিষয়টি এমন নয়। যদি তাই করে, ওই যে সম্পদ বহন করতে গিয়ে সময় শেষ, কাজ হয়ে পড়ে যাবে, দাওয়াতি কাজ করার সুযোগ থাকবে না। রাসূল বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা আবিরুস সাবিল, ওই মুসাফিরের মতো দুনিয়ার জীবনটা পার করে দাও। খুব বেশি প্রয়োজন নাই, খুব বেশি প্রয়োজন নাই। সম্পদ ইনকাম করতে 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 সালাতের সময় শেষ, সাওম নষ্ট হয়ে গেছে, যাকাত ফরজ হয়ে গেছে, কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে তুমি এত ব্যস্ত, এত ব্যস্ত, এত ব্যস্ত,
চিন্তা করো, আমি যদি 25 দিনের জন্য হজ করতে যাই, 1 মাস সময়ের জন্য যদি হজ করতে যাই, ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। এবছর না, এবছর ব্যবসায়িক মৌসুমটা খুব ভালো, আগামী বছর, তারপরের বছর, তারপরের বছর, এরকম করতে করতে সময় ক্ষেপণ করতে করতে হজই করতে পারলা না, আল্লাহর কাছে হিসাবটা দিবা কি? যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুর জন্য চিন্তা ভাবনা করো। রাসূলের এই পরামর্শ আমাদের মেনে চলার দরকার আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়ের আমার, কিন্তু আমরা নিজেদেরকে বুদ্ধিমান আকলবান বলে দাবি করলেও এই হিসাবটা আমরা করতে পারি না। শুধু দুনিয়া দুনিয়া, আমাদের মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে ফার্স্ট এন্ড লাস্ট ডেস্টিনেশন যদি আমাদের মিশন এবং ভিশন যদি আমাদের জান্নাত হয়, ইমানদার হিসেবে এত পেরেশান হওয়া যাবে না, এত পেরেশান হওয়া যাবে না। চিন্তা করতে হবে আমলের জিন্দেগিটা ডেভেলপ কেমনে হয়, আমলের জীবনটা ইমানদারি হিসেবে কত পরিপাটি আমল করা যায়, এই চিন্তাগুলো করা দরকার। কিন্তু আমরা মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, জীবন থেকে 30, 40, 50, 60, 70, 80 বছর পার করে দিছি। আখিরাতে উঠতে হবে, আখিরাতে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে হিসাব নিকাশ একটা বিষয় আছে। এই চিন্তা চেতনা এখন পর্যন্ত আমাদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে জাগ্রত হয় না। এমন ইমানদার আমাদের সমাজ আছে না নাই? একটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আছে। আমরা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করি, একেবারে ক্ষুদ্র থেকে আজকে শিল্পপতি হয়ে গেছে। একটা সময় রিক্সা চালক ছিল, সেখান থেকে সে আফসোস করছে, আহারে পায়ে প্যাডেল মেরে যে রিক্সা, কত কষ্ট হয়, যদি একটু আল্লাহ টাকা পয়সা বেশি দিত তাহলে আমি কি করতাম, একটা অটো রিক্সা কিনতাম, সুইচ চাপ দিতাম, রিক্সা দৌড় মারতো, পায়ে প্যাডেল করে এত কষ্ট করতে হইতো না। আল্লাহ তার দোয়াটা কবুল করছে, আজকে সে একটা অটো রিক্সার মালিক। এবার চিন্তা করছে, আরে এই অটো রিক্সা, আমার সামনে দিয়ে কত সুন্দর সুন্দর প্রাইভেট কার যায়, এসি করা গাড়ি যায়, যদি আমার একটা প্রাইভেট কার হইতো, এসি করা গাড়ির মধ্যে একটু রোদ্রের মধ্যে, গরমের মধ্যে একটু নিরাপদে আরামে জীবনযাপন করতে পারতাম। আল্লাহ তার দোয়া কবুল করছে, এসি করা একটা প্রাইভেট কার, হাইস গাড়ি হয়ে গেছে। এইবার চিন্তা করে, এই একটা গাড়িতে কয় টাকা উপার্জন করা যায়? মাসে 70,000, 60,000। আরো দুইটা যদি হাইস গাড়ির মালিক হতে পারতাম, এরকম করতে করতে 8টা, 10টা, 15টা, 20টা প্রাইভেট গাড়ির মালিক হয়ে গেছে। সেখান থেকে যে উপার্জন করে, এখন চিন্তা করে, আমার 1তলা বিল্ডিং, আমার পাশের বাড়ি তো 5তলা বিল্ডিং, 6তলা বিল্ডিং, যদি একটু 2তলা করতে পারতাম, 3তলা করতে পারতাম, আল্লাহ দোয়া কবুল করছে, 2তলা 3তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। এইবার চিন্তা করে, এলাকার মধ্যে কত পাওয়ারফুল ক্ষমতাশালী ব্যক্তি আছে, মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, একটু ওই পথে হাঁটতে পারতাম, মানুষ কত সম্মান দিত। আল্লাহ দোয়া কবুল করছে, জিরো থেকে আস্তে আস্তে মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রণালয়ের দায়িত্ব পর্যন্ত পায়ে গেছে। এবার চিন্তা করে, এখন কি আর এলাকায় মানায়? ঢাকা শহরের কি বলে উত্তরা, গুলশান, তারপরে ভিআইপি যে এলাকাগুলো আছে, বনানীতে যদি একটু পারি করতে পারতাম। আল্লাহ দোয়া কবুল করছে। এবার সে চিন্তা করে, ঢাকার জীবন তো দেখলাম, বাংলাদেশ কোনো দেশ হইল, মিনিমাম সিঙ্গাপুর চিকিৎসার জন্য মাঝে মাঝে আসা যাওয়া করতে হয়, একটা বাড়ি যদি সেখানে করতে পারতাম, লন্ডনে যদি করতে পারতাম, এরকম করতে 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 বছরের শেষ, জীবনের শেষ হয়ে গেছে। 78, 79, 80, 90, 91, 100 বছর পার হয়ে গেছে। এইবার হুঁশ ফিরছে, আহারে আমার ইমানের জীবনটা পরিচ্ছন্ন করার ক্ষেত্রে আল্লাহর কাছে তো বললাম না, আল্লাহ আমি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারি না, আল্লাহ আমি সুন্দর করে সালাত আদায় করতে পারি না, আল্লাহ আমার অনেক নামাজ কাজা আছে, আল্লাহ আপনার কাছে এবার আত্মসমর্পণ করি। এরকম করে কোরআনটা শিখলাম না, নামাজটা শিখলাম না। আস্তে আস্তে যখন এই চিন্তা হয়ে যায়, আর কোমর সোজা করে দাঁড়াতে পারে না, প্রাণ ভরে আল্লাহর কুদরতি পায় আর সেজদা দিতে পারে না, একজন যুবক মানুষ যেরকম দেয়। এবার ডাক্তার বলে দিচ্ছে, চেয়ার ছাড়া নামাজ পড়া যাবে না, বসে বসে নামাজ পড়তে হবে, প্রাণ ভরে কোমর বাঁকা করে, মেরুদণ্ড বাঁকা করে, আর আল্লাহর কুদরতি পায় সেজদা দিতে পারবেন না। এবার মসজিদমুখী হয়ে গেছে, ইমাম সাহেব, খতিব সাহেবের বক্তব্য, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত ছাড়া আল্লাহর কাছে সালাত কবুল হবে না। আমি কোরআন তেলাওয়াত করতে গিয়ে দেখি, আরে সূরা ফাতিহাটা 80 বছর, 90 বছর, 100 বছর পার হয়ে গেছে, আমি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারি না। এবার কান্না করতে করতে কোরআন তেলাওয়াত শিখবে শিখবে বলতে বলতে মালাকুল মাউত হাজির হয়ে তার জানটা কবজ করে নিয়ে যায়। এমন ইতিহাস আছে না নাই? এমন পরিবেশ আমাদের জীবনে ঘটার সম্ভাবনা আছে না নাই? অল্পে তুষ্ট থাকতে হবে। রাসূল বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা আবিরুস সাবিল, মুসাফিরের মতো জীবন যাপন করো। একজন মুসাফির 3 দিনের তাবলিগে গেছে, 10 দিনের তাবলিগ জামাতে গেছে, 40 দিনের তাবলিগ জামাতে গেছে। জায়গাটা যত ভিআইপি হোক না কেন,
জায়গাটা যত সুন্দরই হোক না কেন, ওইখানে সে বাড়ি বানানোর চিন্তা করে না, ওইখানে সে গাড়ি কেনার চিন্তা করে না। উনি চিন্তা করে আসছে তো 40 দিনের জন্য, বাড়ি বানাইতে বানাইতে 40 দিন শেষ, দাওয়াতি কাজ করবো কেমনে, আমার লক্ষ্য উদ্দেশ্য তো হাসিল সম্ভব না। তখন সেখান থেকে সে ফিরে আসে। ঠিক তেমনি একজন মুসাফির হিসেবে দুনিয়ার সফরের জীবনে আমাদের এই বাড়ি গাড়ি টাকা পয়সা করতে করতে অর্জন করতে করতে জীবন শেষ। এটা একজন বুদ্ধিমান আকলবান মুসলমান ইমানদারের কাজ হতে পারে। সম্মানিত হাজিরিন, আসুন আমরা একটু এদিকে চিন্তা ভাবনা করব। আল্লাহ আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, আমাদের যে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করে করে আল্লাহর কাছ থেকে দুনিয়ার জীবনটা বিদায় নিতে চাই। সকলে কন্যা আমিন, একটু জোরে কন্যা আমিন। দেখেন, আপনি যদি প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা ইনকাম করেন, চাইলে প্রত্যেক দিন ভালো মন্দ খেতে পারবেন না? আপনার থাকার জন্য একটা বাড়ি হলেই যথেষ্ট। এত বাড়ি এত গাড়ির দরকার নাই, একটা গাড়ি হলেই যথেষ্ট। তারপরে দুনিয়ার লোকটা মানুষকে তাড়িয়ে বেড়ায়, আখিরাতকে ভুলিয়ে দেয়। এই জন্য আল্লাহ বারবার আফসোসটা যেন কিয়ামতের দিন না করতে হয়। কোরআনে অগণিত আয়াত, অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে ফিরে আসার জন্য বলেন, বান্দা পরকালে আফসোস করো না, পরকালে আফসোস করো না। যে জীবনটা দিয়েছি এটা নিয়ামত, যে হায়াতটা দিয়েছি এটা নিয়ামত। অনেক মানুষকে দুনিয়ায় আসছে পরের দিন মৃত্যুবরণ করছে, আছে না নাই? অনেক মানুষ 20 বছর পাইছে, জীবন শেষ। অনেক মানুষকে 30 বছর হায়াত দিচ্ছে, জীবন শেষ। তোমাকে এতগুলো বছর দিলাম, কৃতজ্ঞতা স্বরূপ পরকালের জন্য কি পাঠাইলা একটু চিন্তা করার জন্য স্মরণ করে দিচ্ছেন কে? নবী আলাইহিস সালাম। আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন কয় বছর জানেন আপনারা? সবাই বলেন না, কয় বছর? 63 বছর। এখানে 70, 80, 90 বছরের লোক আছে না নাই? রাসূলকে যে হায়াত দিলেন তার চেয়ে বেশি হায়াত আমাদের দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন কন্যা ছিলেন, 3 জন সন্তান, পুত্র সন্তান ছিলেন। ইতিহাস তারিখুল ইসলাম ঘেটে জানা যায় এতগুলো ছেলেমেয়ের একজনও 30 বছর অতিক্রম করতে পারেন নাই। এমনকি রাসূলের যেই কন্যার নাম আমরা প্রতিনিয়ত শুনি, খুতবার মধ্যে শুনি, আজকেও শুনবো, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও 30 বছরের বেশি হায়াত পান নাই, তার আগেই তিনি ইন্তেকাল করছেন। সেই তুলনায় আল্লাহ আমাদেরকে ভালোবেসে সময়, হায়াত, জীবন, এই টাইমটা কম দিচ্ছেন না বেশি দিচ্ছেন? সবাই বলেন। এত হায়াত দেওয়ার পরেও কাল কিয়ামতের দিন যদি আল্লাহর কাছে হিসাব দিতে না পারি, আমরা লজ্জিত হব, আমরা আফসোস করব, আমরা কষ্ট পাবো। সেই কষ্ট যেন না পাই, আমাদের আফসোসটা কেমন হবে আল্লাহ এবার বলে দিচ্ছেন, ওয়ালাউ তারা ইয বুকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। হে রাসূল, আখিরাতকে তাদেরকে প্রাধান্য দিতে বলেন। আখিরাতময় জীবন যাপন যদি কেউ করতে না পারে, ওয়ালাউ তারা, আপনি যদি দেখতে পাইতেন দৃশ্যগুলো কেমন হবে কিয়ামতের দিন। আখিরাত যখন শুরু হয়ে যাবে, বান্দারা আফসোস করে করে বলতে থাকবে, আল্লাহ দুনিয়ার জীবনে এত হায়াত পেয়েছিলাম, এত সময় পেয়েছিলাম, কিন্তু কাজে লাগাতে পারি নাই। ইয়া লাইতানা নুরাদ্দু, ইয়া লাইতানা নুরাদ্দু। আজকে আফসোস করে বলি, ও রব, আফসোস করে বলি আমাদের রব আমাদেরকে দুনিয়ার জীবনে নুরাদ্দু, ফেরত যাওয়ার সুযোগ দেন। আর ভুল করব না, দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে বাড়ির কথা, গাড়ির কথা সব কিছু ভুলে যাব। আখিরাতকে প্রাধান্য দেব, আর বাড়ির কথা মনে রাখবো না, গাড়ির কথা মনে রাখবো না। শুধু আপনার ইবাদতের মধ্যেই, আপনার দাসত্বের মধ্যেই, আপনার গোলামের মধ্যেই জীবনটা পার করে দেব। দুনিয়ার জীবনে আর একটা বার আমাকে ফেরত যাওয়ার সুযোগ দেন। আমার প্রশ্ন হলো, এই আফসোস যদি কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে থাকি, আল্লাহ কি একদিনের জন্য দুনিয়ায় ফেরত দেওয়ার সুযোগ দেবেন নাকি? সুযোগ দেবেন? দুনিয়ায় ফেরত আসার সুযোগ দেবেন? বান্দাগুলো চিৎকার করে করে বলবে, আল্লাহ আমরা আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই, নুরাদ্দু নুরাদ্দু, দুনিয়ার জীবনটা আরেকবার আমাদেরকে ফেরত দেন, কাজ করার সুযোগ দেন। সালাতে আর গাফলাতি করব না, সাওমের ক্ষেত্রে গাফলাতি করব না, ইবাদত বন্দেগী করে করে আপনার সন্তুষ্টি অর্জন করে পুনরায় আমরা আখিরাতে হাজির হতে চাই। আল্লাহ বলবেন, না না, আর সুযোগ দেওয়া হবে না। বান্দা আবার চিৎকার করে বলবেন, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ দুনিয়ায় আর একবার যাওয়ার সুযোগ যদি আমাদের দিয়ে দেন, তাহলে আয়াতগুলো আর অস্বীকার করব না, আয়াতের পুঙ্খানুপুঙ্খানু আমল করব। একবার দুনিয়ায় ফেরত যাওয়ার সুযোগ দেন। আপনি যতগুলো আয়াত, যতগুলো
শব্দের মাধ্যমে নাজিল করেছেন, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা হরফ শব্দ বাস্তব জীবনে আমল করব। একবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন, আল্লাহ বলবেন হবে না, হবে না, দুনিয়ার জীবনে অনেক হায়াত দিয়েছিলাম, কাজ করো নাই, সুকান মিন্না, আমার সামনে থেকে লানত প্রাপ্ত হয়ে তো আমার সামনে থেকে সরে যাও। বলেন নাউজুবিল্লাহ। ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ এইবার যদি দুনিয়ায় যেতে পারি, আপনার কোরআন আয়াতসমূহ শব্দসমূহ আর অস্বীকার করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, একনিষ্ঠ একান্ত চিত্তে ঈমানদার হওয়ার জন্য যা দরকার সব কিছু করব। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তিনটা আফসোসের কথা বললেন। যারা আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করবে না, আখিরাত দিবসে আফসোস করবে। নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। হে রব, আমাদেরকে আরেকবার দুনিয়া যাওয়ার সুযোগ দেন। হে রব, আমরা আপনার আয়াত আর অস্বীকার করব না। হে রব, একনিষ্ঠ ঈমানদার হয়ে আবার পরকালে ফিরে আসবে। এই তিনটি আফসোস করবে। আল্লাহ কি সুযোগ দিবেন? কথা বলেন না, সুযোগ দিবেন? তাহলে এই আফসোস যদি আমাদের কাল কিয়ামতের দিন করা থাকে, আফসোস যদি করার আগে দুনিয়াতে মানুষ হিসেবে জন্মগ্রহণ না করাই ভালো। ঠিক কিনা বলেন? কেন ভালো? পরে আসতেছি, আমরাই বলবো আল্লাহ কেন আমরা দুনিয়াতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করছি, আফসোস করব, সেটাও আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এখন বলবেন হুজুর, আমরা তো এই আয়াতের মধ্যে পড়ি না। আল্লাহ বলছেন নুরাদ্দু, দুনিয়াতে ফেরত যেতে চাই, ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা, ফেরত গিয়ে আপনার আয়াত আর অস্বীকার করব না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, একনিষ্ঠ ঈমানদার হব। তা আমরা তো আল্লাহর আয়াত অস্বীকার করি। আমরা কি অস্বীকার করি? কথা বলে অস্বীকার করি। আল্লাহর কোরআন কি অস্বীকার করি? এটা মুখে মুখে, প্র্যাকটিক্যাল লাইফে অনেক ক্ষেত্রে অস্বীকার হয়ে যায়। কিভাবে? নামাজ পড়া কার হুকুম? রোজা রাখা কার হুকুম? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর নামে একটু আওয়াজ দিয়ে তৃপ্তি নিয়ে ভালোবাসা নিয়ে বলেন, রোজা রাখা কার হুকুম? হজ করা কার হুকুম? যাকাত দেওয়া কার হুকুম? ডান পা দিয়ে প্রবেশ করতে হবে কার হুকুম? ওযু করে নামাজ পড়তে হবে কার হুকুম? এগুলো আমরা মানি কি মানি না? মানি তো। এবার আসেন, চোর চুরি করলে হাত কেটে দিতে হবে কার হুকুম? এটা কি মানি? কি সিস্টেমে, কৌশলে, হিকমতে, প্র্যাকটিক্যাল জীবনে আল্লাহর আয়াত অনেক ক্ষেত্রে আমরা অস্বীকার করি। করি কি করি না? বলুন হুজুর, আমার কাছে তো কেউ বিচার দেয় না। যদি চোরের হাত কাটার বিচারটা আমার কাছে আসতো, আমি এক কোপ দিয়ে কেটে ফেলে দিতাম। আপনার কাছে বিচার দেয় না, ঠিক আছে, কিন্তু বিচার ব্যবস্থা যেন আল্লাহর হুকুম দিয়ে পরিচালিত হয়, এটা চান তো? সবাই চান আল্লাহর হুকুম দিয়ে জিনার বিচারটা প্রতিষ্ঠিত হোক সমাজে, এটা চান তো? সুদ মুক্ত অর্থ ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক ইমানদার হিসেবে, এটা চান তো? চাইলেই হবে না, কাজের দরকার আছে না নাই? অথবা কাজের দরকার আছে না নাই? আপনার যেখান থেকে সম্ভব সেখান থেকেই কাজ করতে হবে। শুধু মুখে মুখে স্বীকার করলেও হবে না। আমি চাই, আমি চাই ভালোভাবে দুনিয়ার জীবনটা অতিক্রম করতে, টাকা হোক আমার, বাড়ি হোক আমার, গাড়ি হোক আমার, এটা শুধু চাই নাকি প্র্যাকটিক্যাল জীবনে কর্মক্ষেত্রে মেহনত করি? অন্তরের তামান্না আমার যেন একটা 3 তলা বাড়ি হয়, দিলের তামান্না আমার যেন একটা গাড়ি হয়। এই তামান্না নিয়েই কম্বল মুড়ি দিয়ে খাটের উপরে শুয়ে শুয়ে ঘুমাই, নাকি ময়দানে যে বাস্তব ভিত্তিক কাজের ক্ষেত্রে ভূমিকা রাখি? ঠিক তেমনি আমি যদি চাই যে আল্লাহর জমিনে চোরের হাত কাটার বিচারটা প্রতিষ্ঠিত হোক, জিনা ব্যভিচারে লিপ্ত হলে কোরআন দিয়ে ফয়সালাটা হোক, এটা যদি চাই, কম্বল মুড়ি দিয়ে ঘুমাইলেই চলবে না, ময়দানে কাজ করার দরকার আছে না নাই? কাজ করতে হবে। আমার কথা না, আল্লাহর কথা। চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, আমার আয়াতটা আল্লাহর আয়াত। আমরা যে বললাম ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা, আল্লাহ দুনিয়ায় একবার পাঠান আপনার আয়াত বাস্তবে রূপান্তর করতে, বাস্তবে আমল করতে, যা দরকার সেটা করব। এখন আমাদের করার সুযোগ আছে না নাই? এখন এই আয়াতের আমল করার সুযোগ আছে না নাই? এখন চাইলে সুদ ছাড়তে পারবো, ঘুষ ছাড়তে পারবো, অর্থনৈতিক ব্যবস্থা ইসলাম ভিত্তিক সাজানোর ক্ষেত্রে মেহনত করা, ঘাম ঝরানোর সুযোগ আছে না নাই? কিয়ামতের দিন আফসোস করলে আল্লাহ আর সেই সুযোগ দেবেন? সম্মানিত হাজিরিন, এবার আসেন তারা কি বলবেন? তারা বলতে থাকবে, যখন আল্লাহ বলবে আর হবে না, দুনিয়াতে আর যাওয়ার সুযোগ নাই, আয়াত আমল করার জন্য দুনিয়ায় দিয়েছিলাম, এখন আমল করার সুযোগ নাই, এখন শুধু ভোগ করার সুযোগ। এখন নামাজও পড়তে হবে না, রোজাও করতে হবে না, যাকাতও দিতে হবে না, যে পড়ছে জান্নাতে গিয়ে আনন্দে চিত্তে সে দিন কি বলে দিন কাটাবে। আর যে আমলগুলো করে নাই
এখন সে জাহান্নামের শাস্তি ভোগ করবে, এখন আর আমলের সুযোগ নাই, এখন আর আমলের সুযোগ নাই। এবার দেখেন আল্লাহ অপর সূরা সূরাতুস সাজদার মধ্যে 12 নম্বর আয়াতে এবার বলতেছেন বান্দারা আফসোস করবে। এবার তারা বলতে থাকবে রব্বানা আবসিরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সলিহান ইন্না মুকিনুন, না'মাল সলিহান ইন্না মুকিনুন। ও আমাদের রব, আমরা দুনিয়ায় এই শাস্তিগুলো দেখি নাই তাই ভয় পাই নাই, এই তর্জন গর্জন জাহান্নামের তর্জন গর্জন দেখতে পাই নাই তাই ভয় পাই নাই, জাহান্নামের দৃশ্যগুলো দেখতে পাই নাই, জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে পাই নাই তাই ভয় পাই নাই। আমরা আজকে প্রত্যক্ষ করলাম রব্বানা, ও আমাদের রব, আবসরনা, আমরা দৃশ্যগুলো দেখতে পেলাম, ও সামিআনা, আমরা শ্রবণ করতে পেলাম, জাহান্নামের তর্জন গর্জন নিজ কানে যখন শুনতে পেলাম, এইবার আপনার কাছে আমরা আশা করি ফারজিআনা না'মাল সলিহান ইন্না মুকিনুন, আমাদের দুনিয়ায় যাওয়ার ফেরত দিয়ে দিন, সলে আমল করে, আমলে সলে করে, ভালো ভালো কাজ করে আবার আপনার সামনে পুনরায় আখিরাতের দিবসে হাজির হতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন হবে না, আমলে সলে করার জন্য জীবন থেকে 30 বছর তোমাকে দিয়েছিলাম, 40 বছর হায়াত দিয়েছিলাম, 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত তোমাকে দিয়েছিলাম, আমল করো নাই, এখন তোমাকে দুনিয়ায় ফেরত যাওয়ার সুযোগ হবে না, এইবার জাহান্নামের আসামি হিসেবে তোমরা তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ এবার ফেরেশতাদের ডাকবেন, ফেরেশতাদের ডেকে ডেকে বলবেন, জাহান্নামের ফেরেশতাদেরকে কি বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ও জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা, এদেরকে আমার সামনে থেকে সরিয়ে নাও, এদেরকে আমার সামনে থেকে তাড়াতাড়ি দূরে ঠেলে দাও। হাঁকাইতে হাঁকাইতে পঙ্গপালকে যেরকম দুনিয়ার জীবনে হাঁকিয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নিয়ে যাওয়া হয়, ঠিক তেমনি এই অভিশপ্ত ব্যক্তিদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে পিটাইতে পিটাইতে জাহান্নামের মধ্যে পৌঁছিয়ে দিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। কথাগুলো কার? আরো জোরে বলেন, কথাগুলো কার? আমরা আফসোস করব, আরে আল্লাহ আমি নিজ কানে জাহান্নামের তর্জন গর্জন শুনেছি, আল্লাহ নিজ চোখে প্রত্যক্ষ করলাম, ফারজি'না না'মাল সলিহান, এবার একটু দুনিয়াতে পাঠিয়ে দেন সলিহান, এবার আমল করব, ভালো ভালো কাজ করব, আমাদেরকে দুনিয়া থেকে আরেকবার কাজ করার সুযোগ দেন। আর কি সুযোগ দেওয়া হবে? এখন চাইলে সেই সুযোগ আছে না নাই? এখন চাইলে আমলে সলে করার সুযোগ আছে না নাই? এখন করতে হবে, পরকালে আফসোস করে লাভ হবে না। পরীক্ষায় ওস্তাদ যদি বলে দেয় এই 10টি প্রশ্নের মধ্যেই পরীক্ষা নেওয়া হবে, এই 8টি প্রশ্ন পড়লেই তুমি পাস, বারবার বুঝিয়ে দিচ্ছেন প্রশ্নগুলো কিভাবে লিখতে হবে, অ্যানসার কিভাবে করতে হবে, সব কিছু শিক্ষক শিখিয়ে দেয়। এবার বারবার শিক্ষক দেখতেছে ফুটবল খেলায় ব্যস্ত, ক্রিকেট খেলায় ব্যস্ত, খেলতামাশায় ব্যস্ত, মোবাইল চালানো নিয়ে ব্যস্ত, এই ছেলে পড়াশোনা করে না, ছেলে পড়াশোনা করে না। এবার আবারও পুনরাবৃত্তি করে দিলেন শিক্ষক, এই সলিমউদ্দিন এই প্রশ্নগুলো কিন্তু করব, উত্তর কিন্তু এভাবে দিতে হবে, উত্তর না দাও আমি কিন্তু পরীক্ষায় পাশ করার সুযোগ দেব না, ফেল ফেল, পরবর্তী ধাপে উত্তীর্ণ হতে পারবে না, এরকম বারবার তাকরার করতেছে, বলে দিচ্ছি, রিপিট করতেছে। তারপরে এই কথাগুলো শুনেও যদি কোনো ছাত্র পরীক্ষায় ফেল করে, পড়াশোনা না করে, ওস্তাদ তার প্রতি খুশি হয়ে পাশ করিয়ে দিবে নাকি রাগান্বিত ফেল করিয়ে দিবে? নিঃসন্দেহে ফেল করিয়ে দিবে। কেন? তার অধ্যায় ভার নাই। ঠিক তেমনি মনে হয় আল্লাহ ধরে ধরে আমরা কি কি আফসোস করবো কিয়ামতের দিন, একটা একটা করে পুঙ্খানু ভাবে আল্লাহ বান্দাকে বলে দিচ্ছেন। তারপরেও বান্দা যদি কিয়ামতের দিন পাশ না করে, আফসোস যদি করে, আফসোস করলে কি কাজ হবে? কাজ কি হবে? এবার আসেন দেখেন কতগুলো আয়াত, সময় যখন পর্যন্ত পাই বলতে থাকবো, বিরক্ত হবেন? আমল নিয়ে শুনবো ইনশাআল্লাহ। এবার সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ বলে আখিরাতকে প্রাধান্য না দিয়ে যারা দুনিয়ার জীবন অতিক্রম করবে, আখিরাতের সামানা নিয়ে যারা আসতে পারবে না, তারা আরেকটা আফসোস করতে থাকবে এরকম ভাবে, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, যখন আমি পাকড়াও করব জাহান্নামের আগুন দিয়ে, তাদের মুখটা ঝলসিয়ে দেওয়া হবে জাহান্নামের আগুন দিয়ে, জাহান্নামের আগুন দিয়ে যখন তাদের মুখটা পুড়িয়ে দেওয়া হবে, তখন তারা বলতে থাকবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা ওয়া আতানার রাসূলা ইয়া লাইতানা, ইয়াকুলুনা ইয়া লাইতানা, তারা আফসোস করে করে বলতে থাকবে হায় আফসোস, হায় আফসোস, কি হয়ে গেল আমাদের,
আমরা যদি আজকে আল্লাহর আনুগত্য করে রাসূলের আনুগত্য করে যদি আল্লাহর সামনে দাঁড়াতে পারতাম, তাহলে আমাদের টেনশনের মধ্যে পড়তে হতো না, জাহান্নামের আসামি আজকে আমাদের হতে হতো না। এরকম আল্লাহর দিকে তাকিয়ে জিহ্বার মধ্যে জিহ্বার মধ্যে মারিদা দিয়ে কামড়িয়ে কামড়িয়ে বলতে থাকবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূল। ও আমাদের রব, আজকে আমাদের কি হয়ে গেল? আফসোস, আমাদের জন্য আফসোস। আজকে যদি আপনার আনুগত্য করে এবং আপনার রাসূলের আনুগত্য করে আপনার সামনে হাজির হতে পারতাম, তাহলে আজকে কঠিন পরীক্ষার এবং কঠিন জাহান্নামের আসামি আমাদের হতে হতো না। এই আফসোস কিয়ামতের দিন আমাদের মধ্যে কিছু মানুষ কিয়ামতের দিন করতে থাকবে, বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের এই আফসোস। এইবার আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, এভাবে যখন বলবে আল্লাহ রাগান্বিত হবেন। এই আমার আনুগত্য করা, আমার রাসূলের আনুগত্য করলেই তোমরা আজকে মুক্তি পেতে, নাজাত পেতাম। এটা কি তোমরা জানতা না? এই সুসংবাদ দুঃসংবাদ নাজিরুন নাজিরা, আমার রাসূলকে ভীতি প্রদর্শন করে তোমাদের কাছে কি পাঠাই নাই? আমার রাসূলকে তোমাদের শোনাই নাই? জাহান্নামের তর্জন করবেন আজকে শুনতেছো, এই দৃশ্য আজকে দেখতেছো। আমি তোমার কল্পনার জগতে একটা চোখ দিয়েছিলাম, আমি তোমার কল্পনার একটা কান দিয়েছিলাম, এগুলো দেখি শোনো নাই? আমার রাসূলকে তোমাদেরকে বলে দেয় নাই? এবার বান্দারা চুপ থাকবে। এবার রাসূলকে আল্লাহ নিজে ডাকবেন। এবার রাসূলকে ডাকবেন, ডেকে ডেকে বলবে, হে রাসূল আপনি উত্তর দেন, আপনাদেরকে বলেন আপনি শুনিয়েছেন কিনা? রাসূল বলেন, হ্যাঁ আমি তো তাদেরকে এই কথাগুলো বলতাম, আমার কথা শুনে নাই, এদেরকে পাকড়াও করেন, জাহান্নামের আসামি বানায় নিক্ষিপ্ত করে দেন। জোরে কান্না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল যদি কাল কিয়ামতের আমার আপনার পক্ষে না থাকে, আমার আপনার পক্ষে না থেকে যদি আমাদের বিপক্ষে অবস্থান নিয়ে জাহান্নামের আসামি বানানোর জন্য আল্লাহকে বলে, উপায় আছে? না উপায় আছে। এবার আরেকটা আফসোস করবে, কি? আল্লাহ বলেন, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। এইবার আফসোস করে করে বলতে থাকবে, রব্বানা, হে আমাদের রব, আমাদের তেমন কোনো দোষ নাই, আমরা আজকে জাহান্নামের আসামি হয়ে গেছি। অন্যায় কাজ করার ক্ষেত্রে, পাপ কাজ করার ক্ষেত্রে আমার খুব বেশি ভূমিকা নাই, আমাদের কোনো দোষ নাই। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমরা একলা একলা পাপ কাজগুলো করি নাই, একা একা করতে পারি নাই। মদ খেয়েছি, জুয়া খেলেছি, নামাজ ছেড়ে দিয়েছি, হিংসা গীবত পরনিন্দার মধ্যে ব্যস্ত থেকেছি, মানুষের আমানতগুলো নষ্ট করেছি, অন্যায় কাজে লিপ্ত হয়েছি, খুনের সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত, জিনা ব্যবসারের সাথে সম্পৃক্ত, ইত্যাকার পাপ কাজের ক্ষেত্রে একাই ভূমিকা রাখছি। বিষয়টি এমন না। আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের নেতা, আমাদের নেতৃবৃন্দ এবং সমাজের প্রভাবশালীদের আনুগত্য করতে গিয়ে পাপিষ্ঠর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছি, পাপ কাজ করেছি। আমরা খুন একা একা করি নাই, নেতার নির্দেশে খুন করেছি। হত্যা একা একা করি নাই, নেতার নির্দেশে হত্যা করেছি। জুয়া একা একা খেলি নাই, নেতার পারমিশন নিয়ে জুয়া খেলেছি। মানুষের আইল এমনি এমনি ঠেলতে পারি নাই, আমাদের প্রভাবশালী ব্যক্তিবর্গ যারা আছে তাদের আনুগত্য করতে গিয়ে এই কাজগুলো করেছি। ফাদাল্লুনা সাবিলা, আমরা ভালো কাজ চিনতে পেরেছিলাম, ভালো কাজ সম্পর্কে অবহিত ছিলাম, কিন্তু আমাদের প্রভাবশালী নেতা এবং প্রভাবশালীদের আনুগত্য করতে গিয়ে পাপ কাজগুলো করতে বাধ্য হয়েছি। বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে কেন নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আফসোস, কিয়ামতের দিন বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। এটা সূরা আহজাবের 67 নম্বর আয়াত। একটু সার্চ দিলে দেখতে পাবেন, একেবারে নেতা প্রভাবশালী ব্যক্তি, এভাবেই অর্থটা আল্লাহ বলে দিয়েছেন যে আমরা পাপ কাজগুলো এমনি এমনি করি নাই, হে আমাদের রব, আমাদের নেতারা করেছে। আমরা যে অনুগত ছিলাম, আনুগত্য করেছি যাদের, এই প্রভাবশালী ব্যক্তিবর্গের খপ্পরে পড়ে তাদের আনুগত্য করতে গিয়ে এই কাজগুলো হয়ে গেছে। ফাআদাল্লুনা আসসাবিলা, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। আমরা তো সৎপথ চিনতাম। কিয়ামতের দিন এই কথা যদি আল্লাহকে বলি, আল্লাহ কি মাফ করে দিবেন? আল্লাহ মাফ করে দিবেন। এবার নেতাদের ডাকা হবে, প্রভাবশালী ব্যক্তিবর্গ, পিতা মাতা, দায়িত্বশীল ব্যক্তিবর্গকে ডাকা হবে, এই তোমরা অন্যায় কাজে এদেরকে কেন আদেশ করেছিলাম? তোমাদের এই অন্যায় কাজের ক্ষেত্রে কেন এদেরকে দলভুক্ত করছো? এইবার প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং নেতৃবৃন্দ বলবে, আল্লাহ আমরা তো এদেরকে গলায় গামছা দিয়ে, আমাদের দলভুক্ত করি নাই, এরাই আমাদের পিছনে পিছনে ঘুরছে, দুনিয়ার স্বার্থকে প্রাধান্য দিকে। আল্লাহ গামছা শব্দটা ব্যবহার করছে, গলায় গামছা দিয়ে তো আমি এদেরকে ডেকে ডেকে নিয়ে আসি নাই। আমাদের দলভুক্ত হও, খুন করো,
এই করো সেই করো, আমরা তো এভাবে বলি নাই। কিছু টাকার জন্য, কিছু পাওয়ারের জন্য, দুনিয়ার কিছু স্বার্থ সিদ্ধির জন্য এই কাজগুলো নিজেরাই করছে, তাদের স্বার্থে আমরা ডেকে ডেকে নিয়ে আসি। এবার আল্লাহ বলবেন লিকুল্লি দিউফিন, উভয় দলে জাহান্নাম। উভয় দলে কি হবে? নেতাও পিতাও অনুগত ব্যক্তিবর্গ, সন্তান কর্মী যারা আছেন সকলে জাহান্নাম। দিউফাইনি মিনাল আযাব ওয়ালা আনহুম লানান কাবীরা, উভয় দলকে আল্লাহ লানত দিয়ে, অভিসম্পাত দিয়ে গজবের মধ্যে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে। জোরে কান্না নাউজুবিল্লাহ। এই আফসোস কিয়ামতের দিন আমরা করতে চাই কি? এই আফসোসের সম্মুখীন কি হওয়া যাবে? আল্লাহ বলে দিচ্ছেন আফসোস করবা কোনো লাভ হবে না। দুনিয়ার জীবনে বাবার কাছে সন্তান ভুল করে আফসোস করে, আব্বা ভুল হয়ে গেছে, আপনি বলছেন শুনি নাই, আরে আপনার কথা মতো চললে অবশ্যই এই বছর ভালো রেজাল্ট করতে পারতাম, আর একবার সুযোগ দেন, আর একবার টাকা পয়সা দেন, এই বছর একটু ভালো পড়াশোনা করে আগামী বছর ভালো রেজাল্ট করবেন। বাবা একটু সুযোগ দেওয়ার সম্ভাবনা রাখে কি রাখে না? সুযোগ দেয়। ঠিক আছে যাও, এবছর সুযোগ দিলাম, এবছর সুযোগ দিলাম, আর একটা বছর পর। কিন্তু কিয়ামতের দিন যে আল্লাহ সুযোগ দিবেন না, স্পষ্ট ভাবে আল্লাহ কালামের পাকের মধ্যে বলে দিয়েছেন। ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন আমরা এই সুযোগগুলো পাবো না। এবার দেখেন কি আফসোস করতে থাকবে। এবার বন্ধু নির্বাচনের ক্ষেত্রে একেবারে আল্লাহ ভেঙ্গে ভেঙ্গে আখিরাত কেন্দ্রিক যারা জীবন যাপন করবে না তাদের ব্যাপারে আফসোসগুলো কি হবে, আল্লাহর অ্যানসারটা কি হবে, আল্লাহ ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়েছেন। এবার আসেন সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ইয়া ওয়াইলাতানা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা, লাম আত্তাকিদ ফুলানান খলিলা। সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ পাক বলেন আখিরাত কেন্দ্রিক যারা জীবন যাপন করবে না, এলোমেলো বন্ধু বান্ধবের সাথে যারা চলাফেরা করবে, এলোমেলো বন্ধু বান্ধব হিসেবে যাদেরকে গ্রহণ করবে, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন আফসোস করবে, হায় দুর্ভোগ, হায় দুর্ভোগ আমার। আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, অমুককে নেতা হিসেবে গ্রহণ না করতাম, অমুককে অভিভাবক হিসেবে গ্রহণ যদি না করতাম, তাহলে আজকে প্রতবষ্ট হয়ে জাহান্নামের আসামি আমার হওয়া লাগতো না। এই কথাগুলো কোরআন শরীফের মধ্যে বলে দিলেন কে? জোরে বলেন কে? ইয়া ওয়াইলাতা লাইতানি, আমার জন্য দুর্ভোগ, আমার জন্য আফসোস, লাম আত্তাখিদ, যদি আমি গ্রহণ না করতাম ফুলানান অমুককে, অমুককে অমুককে যদি খলিলা বন্ধু হিসেবে, অভিভাবক হিসেবে যদি অমুককে, অমুক ব্যক্তিকে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তাহলে আজকে জাহান্নামের আসামি হওয়া লাগতো না, আসামি হওয়া লাগতো না। আল্লাহ আল্লাহ আমাকে আরেকবার দুনিয়ার জীবনে যাওয়ার সুযোগ দেন। আল্লাহ বলবেন হবে না, হবে না। এইবার তারা বলতে থাকবে, পরের আয়াতে বলেন লাকাদ আদাল্লানি আনিয যিকরি, আল্লাহ আমার খুব বেশি দোষ নাই, অমুকের ছেলে অমুককে বন্ধু রূপে গ্রহণ করার জন্য তার কাছ থেকে মদ খাওয়া শিখেছিলাম, হত্যা করা শিখেছিলাম, ধর্ষণ করা শিখেছিলাম। আনিয যিকরি আদাল্লানি আনিয যিকরি, আমাকে আপনার পথ থেকে, আপনার হেদায়েতের বার্তা থেকে, কোরআন থেকে ওই ব্যক্তি তো আমাকে দূরে সরিয়েছিল, দূরে রেখেছিল। আমার একা একা দোষ নাই, আমি কোরআন বুঝতাম, হাদিস বুঝতাম, সব কিছু বুঝতাম। লাকাদ আদাল্লানি, অমুকের ছেলে অমুক আমাকে পথভ্রষ্ট করেছে, আনিয যিকরি বাদা ইয জাআনি, আপনার পক্ষ থেকে যেই বার্তাগুলো আমার জন্য নাজিল করেছেন সব আমার কাছে এসেছিল, সব কিছু আমি উপলব্ধি করতে পেরেছিলাম, কিন্তু তার প্ররোচনায় পড়ে, তার ধোঁকায় পড়ে মদ খাওয়া শিখছি, হিরোইন খাওয়া শিখছি, নেশাগ্রস্ত হওয়া শিখেছি। আমার দোষ নাই, ওই ব্যক্তিকে আগে জাহান্নামের লানত দিয়ে অভিশপ্ত করে দেন। বলেন নাউজুবিল্লাহ। এরকম আফসোস করতে থাকবে। আফসোস করে কি লাভ হবে? যেখানে লাভ হবে কি? এরা আবার কি বলবে? আল্লাহ আমাদের দোষ দেয়, আমি নেতা ছিলাম, আমি পিতা ছিলাম, আমি অভিভাবক ছিলাম, দোষ তো আমার একা নয়, আমি তাদেরকে গামছা গলায় বেঁধে টেনে নিয়ে এসে এই পাপ কাজটা করাই নাই। এই পাপ কাজটা সে নিজে নিজে স্বপ্রণোদিত হয়ে এই অন্যায়টা করছে। আল্লাহ আমাকে কেন দোষ দেয়? এবার দেখেন তারা কি বলছে। এবার ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, আল্লাহ আমাকে আরেকবার দুনিয়ার জীবনে যাওয়ার সুযোগ দেন। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, শয়তান তো মানুষের জন্য মহা প্রতারক। এইটা আমি আজকে বুঝে গেছি, আজকে বুঝে গেছি শয়তান আমার জন্য প্রতারক। মানুষরূপী শয়তান, পিতারূপী শয়তান, অভিভাবক রূপী শয়তান পাপ কাজ করার ক্ষেত্রে কখনো বাধা দেয় নাই, বরং অনুপ্রাণিত করেছে, উৎসাহিত করেছে। আজকে আমি এই জিনিসটা বুঝছি মাত্র, কিন্তু এরা আমার প্রকৃত বন্ধু নয়। আপনি যে আমার বন্ধু, ইমানদারের বন্ধু কে বলেন? আরো জোরে বলেন কে? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, নবী হলেন ইমানদারের বন্ধু, আল্লাহ হলেন ইমানদারের বন্ধু।
কিন্তু আমরা শয়তানকে, শয়তান রূপে চরিত্র বিশিষ্ট কিছু মানুষকে যখন বন্ধু রূপে গ্রহণ করব, তখন কিয়ামতের দিন আফসোস করে করে বলতে থাকবো, আল্লাহ হায় আফসোস, এরা যে শয়তান রূপী মানুষ ছিল বুঝতে পারি নাই। আজকে যদি বন্ধুত্ব নামাজীদের সাথে করতাম, বন্ধুত্ব যদি কিয়ামতমুখী জীবন যাপন যারা করে, আখিরাতকে প্রাধান্য দিয়ে যারা জীবন যাপন করে, তাদেরকে যদি বন্ধুরূপে গ্রহণ করতাম, নবী রাসূল তাদের উত্তরসূরি যারা, নায়েবে নবী যারা, কোরআন ভিত্তিক হাদিস ভিত্তিক জীবন যাপন যারা করে, তাদেরকে যদি বন্ধুরূপে গ্রহণ করতাম, আজকে আর এরকম জাহান্নামের আসামি হওয়া লাগতো না। আল্লাহ একবার সুযোগ দিয়ে দুনিয়ার জীবনে আমল করার জন্য ফিরে যাওয়ার সুযোগ দেন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইরকম আফসোস করে কাজ হবে না। আল্লাহ এবার রাগান্বিত হয়ে যাবেন। রাগান্বিত থেকে তার রাসূলকে ডেকে বলবেন, হে আমার রাসূল, এই কথাগুলো কেন তারা গ্রহণ করে? আজকে দুনিয়ার জীবনে বেঁচে থাকা অবস্থায় কেন কথাগুলো গ্রহণ করে নাই? আপনি কি তাদের মধ্যে দাওয়াতি কাজ করেন নাই? বন্ধু কে হবে আর বন্ধু কে হবে না আমি কি আপনার মাধ্যমে বলে দেই নাই? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য দুশমন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য দুশমন, তার ইত্তেবা করা যাবে না, অনুসরণ করা যাবে না। এই কথাগুলো কি আপনি তাদেরকে শুনিয়ে দেন নাই? ওয়াকালা রাসূল ইয়া রব, এবার নবীজি উত্তর দেবেন, ইয়া রব, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমি দাওয়াতি কাজগুলো করেছি কিন্তু আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাজ্য মনে করেছে, এটা আপডেট মনে করে নাই। এইটা দুনিয়ার জীবনে প্রয়োজন, আখিরাতের জীবনে প্রয়োজন, এইটা তারা গ্রহণ করে নাই, মানতে চায় নাই। আমার পক্ষ থেকে 100% দাওয়াতি কাজ করেছি। আজকে জাহান্নামের আসামি হিসেবে আপনি তাদেরকে পাকড়াও করে নেন। বলেন নাউজুবিল্লাহ। কে বলবেন? রাসূল বলবেন, আল্লাহ আমি তো বলছিলাম, আমার কথা তারা শোনে নাই, এটা মনে করছে ব্যাকডেটেড, এটা অনর্থক। আরে কোরআন দিয়ে জীবন যাপন করতে গেলে, হাদিস দিয়ে জীবন যাপন করতে গেলে কি স্মার্ট জীবন যাপন করা যায়? দাড়ি রাখতে হবে, টুপি পরতে হবে, জামা পরতে হবে লম্বা, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, একটু ফ্যাশন করা যাবে না, ক্লাবে যাওয়া যাবে না, ড্রিঙ্কস করা যাবে না, এটা হবে না। এই কোরআনটা ঠিক আছে, এটা হুজুরাই মানুক, আমাদের সবার জন্য নয়। এবার এই কথা শোনার পরে আল্লাহ তাদেরকে পাকড়াও করে জাহান্নামের মধ্যে ফেলে দেবেন। জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কঠিন পরিবেশ থেকে হেফাজত করুন। জোরে কন্না আমিন। এইবার আরেক ধরনের আফসোস, কি আফসোস? আফসোস করে করে বলতে থাকবে, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। জোরে কন্না নাউজুবিল্লাহ। অর্থ বলার আগে নাউজুবিল্লাহ করতে বললাম এজন্য, আপনাদের কাছে প্রশ্ন, পৃথিবীতে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, এর মধ্যে সবচেয়ে দামি মাখলুক কারা? জানেন না? এটা সাহসটা বলে কারা? আমরা। কারা? আশরাফুল মাখলুকাত। শরীফ না, আশরাফ। আল্লাহ শরীফ বলেন না, আশরাফুল মাখলুকাতুন। বহু বচন দুটি শব্দই। পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে, যত মাখলুক আছে, এর মধ্যে আল্লাহ আমাদের আশরাফ বানালেন, সবচেয়ে দামি, সবচেয়ে ভালোবাসার, সবচেয়ে মর্যাদা সম্পন্ন প্রাণী হিসেবে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করলেন। এইবার দেখেন আল্লাহ বলতেছেন যে এই আশরাফুল মাখলুকাতের সম্মান মর্যাদা যেন অটুট থাকে, পরকালে যেন হ্যাম্পার না হয়, ড্যামেজ না হয়। আমি ইন্না আনজারনাকুম আযাবান করিবা, আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে অবহিত করলাম। কিয়ামতের দিন আমার কাছে দ্বারস্থ হয়ে লাভ নাই, আমার দোষ দিয়ে লাভ নাই, আমি তোমাদেরকে সবকিছু বলে দিলাম। এবার রাসূলকে জানিয়ে দিলেন। তারপরেও গাফেল আশরাফুল মাখলুকাতের কিছু সদস্য কি বলবে? কিয়ামতের দিন ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। যখন জাহান্নামে তর্জন গর্জন দেখবে, নিজে কি পাঠিয়েছে, আমলনামা তার শূন্য, দুনিয়ায় থাকা অবস্থায় ভালো সওয়াবের কাজ করে নাই, ভালো নেক আমল করতে পারে নাই, খাও দাও ফুর্তি করো এই নীতিতে জীবন যাপন করেছে, পরকালকে ভুলে গিয়েছে। তাদের সামনে যখন আমলনামা দেখানো হবে, আমলনামা যখন তাদের হাতে দেওয়া হবে, তখন দেখবে আমলনামা ফাঁকা, আমলনামা শূন্য, জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। তারা বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ ভুল করেছি মাফ করে দেন, ভুল করেছি মাফ করে দেন, আর একবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন, দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন। যখন আর দুনিয়াতে যাওয়ার সুযোগ দেব না, তখন তারা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, হায় আফসোস, আমি যদি আজকে মানুষ হিসেবে জন্মগ্রহণ না করে এখানে আজকে মাটি হয়ে যেতে পারতাম, কতই না আমার জন্য ভালো হতো। জোরে কান্না নাউজুবিল্লাহ, জোরে কান্না নাউজুবিল্লাহ।
মানুষের দাম বেশি না মাটির দাম বেশি? মানুষের দাম বেশি না মাটির দাম বেশি? মাটির দাম বেশি। কিসের দাম বেশি কোন? মাটির দাম বেশি না, মানুষের দাম বেশি। মানুষের দাম আল্লাহ বেশি করেছে। এই দামি মানুষ মাটি, কাদা মাটির মতো হতে পারলো না কেন? এই আফসোস করবে কেন? হাদিস শরীফের মধ্যে এসেছে এভাবে, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত দিবসে আল্লাহ যখন আহকামুল হাকিমিন, বিচারকের আসনে সমাসীন হবেন, তখন আগে সাধারণ মাখলুকের বিচার করবেন। উট, দুম্বা, গরু, ছাগল, ভেড়া, বকরি, এই যে জীব জানোয়ার ছিল, বাহিমাতুল আনআম বলতে যা বোঝানো হয় সবকে একত্রিত করবেন। এই তোমার কোনো অভিযোগ আছে কিনা? এবার সিং ছাড়া একটা উট, কি বলে একটা গরু, বলবে আল্লাহ দুনিয়ার জীবনে আমার সিং ছিল না, এই মোটা গরুটা, এই ভোটকা গরুটা আমাকে গুতা দিয়ে আঘাত করে কষ্ট দিচ্ছে, এটা আমার অভিযোগ। আল্লাহর হুকুম, এবার এই রোগা পটকা গরুর শিং গজায় যাবে। আল্লাহ বলবে এবার ওরে একটা ঢিস মেরে দাও, একটা গুতা মেরে দাও। গুতা মারবে, এবার আনন্দ চিত্তে সে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে তোমার কি বিচার পেয়েছো? এবার গরু বলবে হ্যাঁ আমি পেয়েছি। আল্লাহ বলবে কোন কোন? এবার তুমি হয়ে যাও তুরাবা, মাটি, মাটি মাটির সাথে মিশে যাও। এই দৃশ্য জাহান্নামীরা যারা দুনিয়ার জীবনকে কোরআন দিয়ে সাজায় নাই, তারা আফসোস করবে, আরে বিচারটা কত সহজ হয়ে গেল, একটা গুতা দিছে আর একটা গুতা দিয়ে শেষ। আরে আমার তো এটা, আমাকে তো জাহান্নামের মধ্যে ফেলে দেবে, এই আগুন তো সহ্য করতে পারবো না। তখন তারা চিৎকার করে বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে যদি আমিও মাটি হয়ে যেতাম, আজকে আমি যদি গরু ছাগলের মতো হয়ে জন্মগ্রহণ করতাম, আমারও বিচারটা সহজ হয়ে যেত। জোরে কান্না নাউজুবিল্লাহ। আশরাফুল মাখলুকাত হিসেবে কাল কিয়ামতের দিন আমাদের জন্য হাজার হাজার নিয়ামতে ভরা জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছেন। সেই জান্নাতে যাওয়ার জন্য ব্যস্ত হওয়া আমাদের দরকার। তা না হয়ে আল্লাহ আমাদেরকে অ্যাপ্লিকেশন ছাড়া, দরখাস্ত ছাড়া আশরাফুল মাখলুকাতের মেম্বার হিসেবে জন্মগ্রহণ করার সুযোগ দিলেন। কাল কিয়ামতের মাটি হতে চাইবো কি আমরা? মাটি হওয়ার মতো আফসোস করা যাবে কি? আল্লাহকে বল, আল্লাহ আপনাকে থ্যাংক ইউ, আল্লাহ আপনাকে ধন্যবাদ, আমাকে গরু বানান নাই, ছাগল বানান নাই, পরকালে এখানেই শেষ করে দেন নাই। হাজার হাজার নিয়ামত ভরা জান্নাতটা আমাকে ওয়েলকাম, কনগ্রেচুলেশন, অভিনন্দন, আহলান সাহলান মারহাবান তাইয়িবান মুবারাকান ফিহি বলে বলে জান্নাতের মধ্যে থেকে একদল ফেরেশতা ডাকতেছে, আমি সেখানে যাওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ আপনাকে ধন্যবাদ, আমাকে মানুষ হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই চিন্তা করার দরকার আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, আখিরাতে যেহেতু জীবন যেতেই হবে, অনেকগুলো আয়াত আপনি একটু পড়ে নেবেন। কি কি আফসোস বান্দারা করবে কিয়ামত দিবসে, একটা আফসোসও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা যদি সেই আফসোস না করি, আমাদের বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে যেন সতর্ক হই, আমরা নেতা বাছাইয়ের ক্ষেত্রে যেন সচেতন হই, আমরা অভিভাবক বাছাইয়ের ক্ষেত্রে যেন সচেতন হই। যেই অভিভাবক, যেই বন্ধু বান্ধব, যেই নেতৃবৃন্দ আমাদেরকে জান্নাতের পথ দেখায়, আখিরাতমুখী জীবন যাপনের পরামর্শ দেয়, অনুপ্রাণিত করে, আমরা তাদের সাথে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি? সম্মানিত ভাইরা আমার, যেহেতু আমাদের যে কোনো মুহূর্তে নিঃশ্বাসের কি নাই, কন্যা নিঃশ্বাসের কি নাই, বিশ্বাস নাই। যে কোনো মুহূর্তে কথা বলতে বলতে বক্তৃতার মঞ্চ থেকে হেলে দুলে পড়ে গিয়ে মৃত্যুবরণ করছে, আছে না নাই? হাঁটতে হাঁটতে স্ট্রোক করে মরে গেছে, আছে না নাই? খেতে খেতে খাবার মুখের ভিতর খাবার আছে, চিবাইতে পারে নাই, এমন ভাবে মৃত্যুবরণ করছে, আছে না নাই? আমাদের মধ্য থেকে রুহুটা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। রুহুটা থাকে কোথায়? রুহ বলতে কি? রুহুর জিনিসটা কি? আল্লাহ বলে ইয়াসআলুনাকা আনির রূহ, হে রাসূল, বান্দারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, বলি রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দিন রূহ বলতে কিছুই না, এটা আল্লাহ পাকের নির্দেশ, এটা আল্লাহ পাকের হুকুম। যে কোনো মুহূর্তে আল্লাহ হুকুম দিবেন, প্রাণ পাখি রূহ নামক যে বিষয়টা অন্তর থেকে, বডি থেকে বের হয়ে যাবে, তখন আমাকে আর কেউ জাকারিয়া হুজুর বলবে না, তখন বলবে লাশ। কি বলবে? তাহলে এটা আমার কি বলেন? লাশ। আর কথা বলার ক্ষেত্রে যে শক্তি যোগাচ্ছে, সেটা আল্লাহর হুকুম। এই আল্লাহর হুকুমটা বের হয়ে যাওয়ার আগেই আমরা যেন সচেতন হতে পারি। রুহটা থাকে কোথায়? প্রশ্ন আছে না? হুজুর এটা যদি লাশ হয়, তাহলে রুহটা, আল্লাহর হুকুমটা কোথায় থাকে? মানুষ যদি টাকের নিচে পড়ে মারা যায় মাথা থেকে, তাহলে রুহ মাথায় থাকে? মানুষ যদি অ্যাক্সিডেন্টে টাক যদি পেটের উপরটা উঠে যায়, তাহলে কি রুহ কি পেটে থাকে? অনেক মানুষ কিডনি ড্যামেজ হয়ে মারা যায়, তাহলে কি রুহ কিডনির মধ্যে থাকে? না। আল্লাহ বলেন বলি রূহু মিন আমরি রাব্বি, রূহ কোথাও থাকে না, আবার টোটাল জায়গায় থাকে। সেটা কি? আল্লাহর হুকুম। আল্লাহ আমার মধ্যে এখনো হুকুমটা সচল রাখছেন, তাই আমি স্পিরিট দিয়ে কাজ করতে পারি। আল্লাহ আমাকে বলেন কোন, আমাকে বলবেন হও কি মাউতান, মৃত ব্যক্তির মতো সাথে সাথে মৃত্যুবরণ করতে হবে। সেই হুকুমটা যে কোনো মুহূর্তে আসতে পারে, যে কোনো জায়গায় আসতে পারে। নির্ধারিত সময়, নির্ধারিত জায়গা যেহেতু ফিক্স করা হয় নাই, আমরা প্রস্তুতি গ্রহণ করবো। আল্লাহ যখনই আমার মধ্য থেকে হুকুম দিয়ে রুহটা নিয়ে যাবেন,
তখন যেন আমি আপনার কাছে শ্রেষ্ঠ দাস হিসেবে চলে যেতে পারি। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে আখিরাত ভিত্তিক জীবন যাপন করা তৌফিক দান করা। সকলেই বলি আমিন। কাল কিয়ামতের দিন আফসোস না করেন, আমরা যেন আল্লাহর কাছে গর্ববোধ করে আল্লাহকে অভিনন্দন, আল্লাহকে থ্যাংক ইউ জানাতে পারি। আল্লাহ, মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলাম, আজকে জান্নাতের মালিকানা হাতে দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। এভাবে যেন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। জোরে করে আমিন। কাল কিয়ামতের দিন আমলের কথা না বলে আজকে থেকেই আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে আখিরাত কেন্দ্রিক আমলের সরে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাকে আপনাকে প্রত্যেককেই একনিষ্ঠ ঈমানদার হয়েই দুনিয়ার জীবনটা ত্যাগ করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।